বাবা নিশাদ উনি খুবই অসুস্থ, আমি ঔষধ দিয়েছি, কিন্তু আমার মনে হয় ওনাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না। উনি আজকে রাতটা আমার বাড়িতেই থাক, যদি সুস্থ হয় তো কালকে বাড়ি ফিরবে, আর সুস্থ না হলে হাসপাতালে নিতে হবে। ডাক্তারবাবুর কথায় আমিও রাজি হলাম, কারণ দাদার অবস্থা ভালো ছিল না। দাদা অসুস্থ, রাতটা ডাক্তারবাবুর বাড়িতে থাকতে হবে, কিন্তু আমার তো বাড়ি ফিরতে হবে। তাই দাদিকে বললাম, দাদি তুমি দাদার সাথে থাকো, আমি বাড়িতে যাই, কাল দিনের বেলা এসে আবার তোমাদের নিয়ে যাব। আমার কথায় দাদি বললেন, কিন্তু এত রাতে একা একা যেতে পারবি? যদি কোনো সমস্যা হয়? দাদির কথার জবাবে আমি বললাম, আরে না, আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না, চিন্তা করো না, দাও হারিকেনটা দাও। কথাটা বলে হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ঘাটে। নিশিরাত, না আছে রাস্তায় কেউ, না আছে নদীর ঘাটে কেউ। আমি নদীর ঘাটে এসে দেখলাম নৌকা ঠিকঠাক জায়গায় বাঁধা আছে। আমি নৌকা এসে হারিকেনটা রেখে নৌকা নিয়ে একটু সামনে আসতেই হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনলাম। কেউ আমাকে উদ্দেশ্য করে মিষ্টি সুরে বলল, কে গো মাঝি, একটু দাঁড়াও, আমি ওই পারে যাব, দাঁড়াও। আরে এত রাতে মেয়েদের কণ্ঠ, কে ডাকে? ডাকটা শুনে নৌকা ঘুরিয়ে আবার ঘাটের কাছে যেতে দেখলাম ঘোমটা পড়া একটা মেয়ে বউ সাজে দাঁড়িয়ে আছে। আমি ঘাটে যেতে সেই মেয়েটি আবারও বলল, মাঝি আমি ওই পারে যাব, আমাকে একটু নিয়ে যাবে? মেয়েটার কথা আমি বললাম, কে আপনি এই রাতের বেলা নদীর ঘাটে? ওই পারে কার কাছে যাবেন? ওটা তো আমাদের গ্রাম। আমার কথায় মেয়েটি বলল, আসলে ওই পারে যাব আমার এক আত্মীয়র বাড়িতে। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে যাচ্ছি। আপনি কি আমাকে একটু নদীটা পার করে দিবেন? এত রাতে এই মেয়েটা নদীর ঘাটে একা একা থাকবে, এইভাবে মেয়েটাকে বললাম, উঠুন, নৌকায় উঠে বসুন। আমার কথায় মেয়েটা নৌকায় উঠে বসায় আমি আবারও নৌকা নিয়ে আসতে লাগলাম আমাদের গ্রামের ঘাটের দিকে। আমি নৌকাবাই আর মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি এভাবে মুখে ঘোমটা দিয়ে রেখেছেন কেন? আর এত রাতে অন্ধকারে নদীর ঘাটে আসছেন কেন? যদি কোনো সমস্যা হয়, ভয় করে না আপনার? আমার কথার জবাবে মেয়েটা বলল, না আমি ভয় পাই না, আমার ভয় নেই। মেয়েটার কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, মেয়েরা আবার এতটা সাহসী হয় নাকি? আচ্ছা আমাদের ঘাটে এসে গেছে, নামুন। কথাটা বলে আমি আগে নামলাম। নেমে একটু এগিয়ে মেয়েটাকে বললাম, কই আসুন, নামুন, আমি চলে গেলে পরে অন্ধকারে যাবেন কিভাবে? কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই। এইভাবে পেছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই। মানে কি, মেয়েটা কোথায় গেল? নৌকাতেই তো ছিল। আমার সামনে দিয়ে গেলে তো আমি দেখতাম। আমি আশেপাশে সবখানে খুঁজে দেখলাম, মেয়েটাকে ডাকলাম, কিন্তু কোথাও পেলাম না মেয়েটাকে খুঁজে না পেয়ে বুঝে গেলাম বিষয়টা স্বাভাবিক কিছু না। এইভাবে সেখানে আর দেরি না করে চলে গেলাম বাড়িতে যাবার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা দাদা দাদিকে নিয়ে আসার জন্য আবারও রওনা করলাম নদীর ঘাটের দিকে। সেখানে যেতেই পথে নাহিদের সাথে দেখা। ওর সাথে দেখা হতেই ও বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওর কথার জবাবে ওকে সব ঘটনা খুলে বললাম। ওকে বললাম দাদা অসুস্থ, ওনাকে নিয়ে আসতে যাচ্ছি। আমার কথা নাহিদ বলল, ও ঠিক আছে, যা, বাড়িতে এসে দেখা করিস, তখন আড্ডা দিব। ওর কথার সম্মতি দিয়ে নদীর ঘাটের দিকে যেতে লাগলাম। নদীর ঘাটে গিয়ে